আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব প্রক্রিউরমেন্ট প্রসেসে একজন ভেন্ডর, সাপ্লায়ার কিংবা যোগানদাতা থেকে কিভাবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স এবং টিডিএস কর্তন করা হয়। ভ্যাট আইন 2012 অনুযায়ী অ্যাডভান্স ইনকাম ট্যাক্স প্রাইসের মধ্যে ইনক্লুড থাকে, অর্থাৎ আপনি যদি 100 টাকার পণ্য কিনেন তার মধ্যে থাকবে ইনকাম ট্যাক্স এবং ভ্যাট। তো আজকে আমরা তিনটি ভিন্ন ভিন্ন কেস স্টাডি করে দেখব কিভাবে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স কর্তন করতে হয়। তার আগে আমরা দেখি ভ্যাট আইন 2012 অনুযায়ী যদি আপনার ইনভয়েস অ্যামাউন্ট, অর্থাৎ আপনাকে যিনি ইনভয়েস প্রোভাইড করেছেন ভেন্ডর কিংবা যোগানদাতা, ইনভয়েস অ্যামাউন্ট যদি 15 লাখ টাকা কিংবা তার নিচে হয় তাহলে 2% হারে উৎস কর দিতে হবে, এবং ইনভয়েস অ্যামাউন্ট যদি 15 লাখ টাকা থেকে 50 লাখ টাকা হয় তাহলে আপনাকে 3% হারে উৎস কর দিতে হবে প্রক্রিউরমেন্ট প্রসেস, এবং তদুপরি 50 লাখ থেকে 1 কোটি টাকা হলে 4% এবং 1 কোটি টাকার উপরে হলে 5% উৎস কর দিতে হবে। আমরা তিনটি ভিন্ন ভিন্ন কেসের ক্ষেত্রে দেখব উৎস কর কিভাবে কর্তন করতে হয়। আমরা অ্যাজ পার 2012 আইন অনুযায়ী ইনক্লুডিং ফরম্যাটে অর্থাৎ ইনক্লুসিভ ফরম্যাটে করব এবং এক্সক্লুডিং আকারে সেটার অ্যামাউন্ট কত হয় সেটা দেখব। আমি যদি কেস 1 চিন্তা করি, আলিফ ট্রেডার্স লিমিটেড সাপ্লায়ার সাপ্লাই গোস টু বিবি কর্পোরেশন অন 1st July 2020 টাকা 100 ইনক্লুডিং 7.5% VAT. হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ ভ্যাট AIT? সাপ্লায়ার হচ্ছে আলিফ ট্রেডার্স অ্যান্ড পারচেজার হচ্ছে বিবি কর্পোরেশন। এখানে যদি চিন্তা করি বিল অ্যামাউন্ট হচ্ছে 100 টাকা, লেস ভ্যাট 7.5%। আমরা জানি প্রক্রিউরমেন্টে 7.5% ভ্যাট লেস করতে হয়, এটা ক্ষেত্র বিশেষ এই পার্সেন্টেজটা ভেরি করে। বিল অ্যামাউন্ট ইন্টু 7.5 অর্থাৎ যেই ভ্যাটের পার্সেন্টেজ সেইটি ডিভাইডেড বাই 107.5। 107.5 হচ্ছে ভ্যাট ফ্যাক্টর। তো আমি যদি একটু ক্যালকুলেশনটা দেখি, এইখানে দেখতে পাবো হচ্ছে 100 ইন্টু 7.5 ভাগ 100 প্লাস 7.5 ভ্যাট ফ্যাক্টর দিয়ে ভাগ করে ভ্যাট অ্যামাউন্ট বের করা হয়েছে। এই ভ্যাট অ্যামাউন্টটি বিল অ্যামাউন্ট থেকে বিয়োগ করে যেই অ্যামাউন্টটি বের হবে সেইটির উপর আমরা ট্যাক্স ক্যালকুলেট করব। আমি যদি দেখি বিল অ্যামাউন্ট 100 টাকা, 6 টাকা 98 পয়সা হচ্ছে ভ্যাট অ্যামাউন্ট, এবং অ্যামাউন্ট ফর ট্যাক্স হচ্ছে 93 টাকা 02 পয়সা। 93 টাকা 02 পয়সার উপরে যদি আমি 2%, মানে এটা যে 15 লাখ টাকার নিচে, তাই আমি 2% ভ্যাট ক্যালকুলেট করি, আমার আসে হচ্ছে 1 টাকা 86 পয়সা। তার মানে লাস্ট যেই প্রক্রিউরমেন্ট প্রোভাইডার বা যোগানদাতা যাকে আমি প্রোভাইড করব হচ্ছে বিল অ্যামাউন্ট মাইনাস ভ্যাট অ্যামাউন্ট এবং মাইনাস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স AIT অ্যামাউন্ট। তো ভ্যাট অ্যামাউন্টে আমরা মুশক 6.3 দিয়ে দিব এবং AIT যাবে হচ্ছে TR6 চালানের মাধ্যমে। এইটি হচ্ছে প্রেজেন্ট প্রসেস। আর পূর্ববর্তী প্রসেস যেটা হচ্ছে এক্সক্লুডিং ভ্যাট, সেই ক্যালকুলেশনটা আমরা দেখব। বিল অ্যামাউন্ট যদি 100 টাকা হয়, ভ্যাট অ্যামাউন্ট 7.5 হচ্ছে 60 টাকা 50 পয়সা। অ্যামাউন্ট ফর ট্যাক্স হচ্ছে 100 মাইনাস 60 টাকা 50, 92 টাকা 50 পয়সা, এবং 92 টাকা 50 পয়সার উপর ট্যাক্স হচ্ছে 1 টাকা 85 পয়সা 2% হারে, এবং চেক অ্যামাউন্ট আসে 90 টাকা 65 পয়সা। আমরা যদি কেস 2 একটু দেখি, একই সাপ্লায়ার আলিফ ট্রেডার্স লিমিটেড সাপ্লাই গুডস টু বিবি কর্পোরেশন অন 5th August 60 লক্ষ টাকা ইনক্লুডিং 7.5। আমরা যদি 60 লক্ষ টাকার একটু চিন্তা করি কোন স্লটে পড়ছে, 50 থেকে 1 কোটি টাকা হলে 4%। তো কেস 2 পড়েছে হচ্ছে 4% এর মধ্যে। 60 লক্ষ টাকা এখানে আসবে হচ্ছে 4%, এখানে আসবে হচ্ছে ক্যালকুলেশনটা 4। এই ক্ষেত্রেও একই পদ্ধতি 4%, ক্যালকুলেশন 4। আমি একই পদ্ধতিতে ক্যালকুলেট করেছি হচ্ছে বিল অ্যামাউন্ট ইন্টু 7.5 ডিভাইডেড বাই 107.5 ভ্যাট অ্যামাউন্ট আসছে, এবং এই ভ্যাট অ্যামাউন্ট হচ্ছে বাদ দিয়েছি হচ্ছে বিল অ্যামাউন্ট থেকে যে অ্যামাউন্ট আসছে সেটির উপর AIT আমরা 4% ক্যালকুলেট করেছি। অর্থাৎ যেহেতু এটা 60 লক্ষ টাকা 50 লক্ষ টাকার উপরে, তাই 4% আমরা AIT ক্যালকুলেট করেছি।
4% এআইটি ক্যালকুলেট করার পর ফাইনাল যে চেক অ্যামাউন্ট, অর্থাৎ সাপ্লায়ারকে আমরা যে চেক অ্যামাউন্ট দিব সেটা হচ্ছে 60 লক্ষ টাকা মাইনাস ভ্যাট অ্যামাউন্ট মাইনাস এআইটি অ্যামাউন্ট। একইভাবে আমি এটা এক্সক্লুডিং ফরম্যাটে এখানে করেছি, সেটা হচ্ছে যদি একটু লক্ষ্য করি, ভ্যাট অ্যামাউন্ট হচ্ছে 60 লক্ষ টাকা ইন্টু 7.5% এবং ভ্যাট অ্যামাউন্ট বাদ দিয়ে অ্যামাউন্ট ফর ট্যাক্স আসছে এবং অ্যামাউন্ট ফর ট্যাক্সের 4% হচ্ছে আমরা ক্যালকুলেট করেছি হচ্ছে এআই। তো একইভাবে আমরা কেস 3 যদি চিন্তা করি, আলিফ ট্রেডার্স লিমিটেড সাপ্লাই গুডস টু বেবি কর্পোরেশন অন 10th December 2023, 1,20,20 লাখ টাকা ইনক্লুডিং 7.5, 1,20,20 লাখ টাকার 7.5 যদি আমি চিন্তা করি ইনক্লুডিং প্রসেসে, বিল অ্যামাউন্ট ইন্টু একই পদ্ধতিতে আমরা করেছি বোঝার জন্য, বিল অ্যামাউন্ট ইন্টু 7.5 ভাগ ব্যাট ফ্যাক্টর। তো ব্যাট অ্যামাউন্ট আসছে, তারপর হচ্ছে অ্যামাউন্ট ফর ট্যাক্স, বিল অ্যামাউন্ট থেকে অ্যামাউন্ট ফর ট্যাক্স আমরা বাদ দিয়েছি, বাদ দিয়ে যে অ্যামাউন্ট আসে সেটি হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স অথবা টিডিএস আমরা বলতে পারি। বাকি যে চেক অ্যামাউন্ট সেটা হচ্ছে বিল অ্যামাউন্ট মাইনাস ভ্যাট অ্যামাউন্ট মাইনাস এআইটি অ্যামাউন্ট। একইভাবে এইখানে এক্সক্লুডিং ফরম্যাটে করা হয়েছে, বিল অ্যামাউন্ট ইন্টু 7.5%, তারপর ভ্যাট অ্যামাউন্ট বাদ দেওয়া হয়েছে, বাদ দিয়ে এটার উপর এআইটি ক্যালকুলেট করা হয়েছে 5%, যেহেতু এটা 1,20,20 লাখ টাকা এবং চেক অ্যামাউন্ট আসছে এই টাকাটা। তো এইভাবে আমরা ভ্যাট এবং এআইটি ক্যালকুলেট করতে পারি। একজন সাপ্লায়ার যখন সাপ্লাই দিচ্ছে হচ্ছে কোনো কোম্পানিকে, সে কন্টিনিউয়াসলি সাপ্লাই দিয়ে থাকে যদি সে পার্মানেন্ট ভেন্ডর হয়, তখন আমরা অনেক ক্ষেত্রে যেটা করি তার বছর শেষে টোটাল এআইটি এবং ভ্যাট ক্যালকুলেট করে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্ট আমরা দিয়ে থাকি। ক্রমবর্ধমান হারে যখন একজন সাপ্লায়ার কন্টিনিউয়াসলি সাপ্লাই দিতে থাকবে তখন আমরা কিভাবে ক্যালকুলেট করব? আমরা যদি এই 3টি কেসের কথা চিন্তা করি, 3টি কেস 3টি ভিন্ন সময়ে সাপ্লায়ার প্রোভাইড করেছে, 3টি কেস 3টি ভিন্ন সময়ে সাপ্লায়ার সাপ্লাই দিয়েছে এবং তার কাছ থেকে একটি নির্দিষ্ট সময়ে আমি কিভাবে এআইটি এবং বিডিএস ক্যালকুলেট করব। আমি একটু যদি একটু পেমেন্ট সামারিতে যাই, বিল ডেট 1 জুলাই, 1 অগাস্ট অ্যান্ড 10th December, অর্থাৎ লাস্ট যে কেসটি হয়েছে এটি হচ্ছে 10th December। আমি ডেটগুলো এখানে লিখেছি, বিল ডেট অর্থাৎ পেইড ডেট কয় তারিখে আমি পেইড করেছি এবং এখানে হচ্ছে আমি কোন কোন চেকের মাধ্যমে আমি পেইড করেছি এবং পার্টিকুলার আমি লিখেছি। টোটাল বিল অ্যামাউন্ট ছিল 100 টাকা, তারপর ছিল হচ্ছে 60 লক্ষ টাকা, 1,20,20 লাখ টাকা। তো সেটার উপর আমি 7.5% ভ্যাট ক্যালকুলেট করেছি প্রত্যেকটার উপরে। অ্যামাউন্ট ফর ট্যাক্স, টোটাল বিল অ্যামাউন্ট মাইনাস হচ্ছে ভ্যাট অ্যামাউন্ট দিয়ে যেই অ্যামাউন্টটি আমি ক্যালকুলেট করেছি সেটি হচ্ছে অ্যামাউন্ট ফর ট্যাক্স এবং এটি 3টি বিলের জন্য আমি করেছি, কেস 1, কেস 2 অ্যান্ড কেস 3 এর জন্য। কমিউলেটিভ ট্যাক্স হচ্ছে এট ফার্স্ট হচ্ছে প্রথমে আমি দিয়েছি 93 টাকা 2 পয়সা, যেটা আমি ফার্স্ট ট্যাক্স দিয়েছি যেহেতু আগে কোনো ট্যাক্স ছিল না। সেকেন্ডে আমি এসে 5 অগাস্টের যে বিলটি ছিল, কমিউলেটিভ ট্যাক্স হচ্ছে আগে দিয়েছিলাম 93 টাকা 02 পয়সার উপরে, এখন দিব হচ্ছে 55,81,395 টাকা, দুইটা আমি এখানে যোগ করেছি। টোটাল এই পর্যন্ত আমি কমিউলেটিভ অ্যামাউন্ট ফর ট্যাক্স কত হয় সেটা আমি এখানে এনেছি এবং 4% আমি ট্যাক্স রেট এখানে আমি দিয়েছি, 4%-এ এআইটি অথবা টিডিএস কত আসে সেটা আমি কমিউলেটিভ অ্যামাউন্টের উপর আমি ক্যালকুলেট করেছি। এআইটি পেইড অন বিল, প্রিভিয়াস বিলে আমি কত অ্যামাউন্ট পেইড করেছি, এখানে আমি যেহেতু কমিউলেটিভের উপর ট্যাক্স নিয়েছি এবং যেটা আমি পূর্বে পেইড করেছি সেটা আমি এখানে এনেছি, এনে এখানে এআইটি ডিডাক্ট আমি এখান থেকে এটা বিয়োগ করে দিয়েছি, অর্থাৎ ফাইনালি হচ্ছে আমার এআইটি কত আসছে 55,81,395 টাকার উপরে। এখানে আমি টোটাল ডিডাকশন করেছি হচ্ছে মাইনাস করে আমি এআইটি টু ডিডাক্ট কত আসছে সেটি ক্যালকুলেট করেছি। তদুপরিভাবে রো 3 এর জন্য আমি সেম ক্যালকুলেশন আমি করেছি। এইখানে কমিউলেটিভ হিসাবে সবগুলো আমি একসাথে যোগ করেছি, সবগুলো যোগ করে এটার উপর আমি 5% ক্যালকুলেট করেছি। 5% ক্যালকুলেট করার পর আমি আগে কত পেইড করেছিলাম সেটা আমি এখানে এনেছি এবং লাস্ট আমি যেটা করেছি আগে যেটা পেইড করেছিলাম সেটা আমি বাদ দিয়ে দিয়েছি, বাদ দিয়ে টোটাল ডিডাকশন এখানে আমি ক্যালকুলেট করেছি হচ্ছে পিডিএস অ্যামাউন্ট প্লাস ভ্যাট অ্যামাউন্ট এবং এই টোটাল ডিডাকশনটা আমি ফাইনালি টোটাল বিল অ্যামাউন্ট থেকে আমি বিয়োগ দিয়েছি।
এইভাবে আমরা একটি বছর শেষে আমরা এআইটি প্রোভাইড করতে পারি এবং ভ্যাট প্রোভাইড করতে পারি। এআইটি প্রোভাইড করার জন্য আমাদেরকে অবশ্যই TR6 ফর্মের মাধ্যমে আমরা এআইটি প্রোভাইড করতে হবে। আমি যদি একটু দেখি TR6 ফর্মে আসলে কীভাবে আমরা এআইটি প্রোভাইড করব। TR6 ফর্মে আমরা এখানে যদি আমি কেস 3 এর জন্য চিন্তা করেছি, কেস 3 জন্য TR6 ফর্ম যেটা হবে নেম অফ অ্যাড্রেস থ্রুআউট দ্য হোম ইজ ডিপোজিট, এখানে হবে যিনি সাপ্লায়ারের কাছ থেকে গুডস কিনেছেন তার নামটি হচ্ছে বিবি কর্পোরেশন। আমি যদি একটু কেস 3তে চলে যাই, পারচেজার হচ্ছে বিবি কর্পোরেশনস, এখানে হচ্ছে পারচেজার, আর এখানে হচ্ছে যিনি সাপ্লায়ার আলিফ ট্রেডার্স লিমিটেড, এখানে হচ্ছে পার্টিকুলার দ্য রিজন অফ ডিপোজিট বেসড অন গুডস ডেলিভারি সার্ভিস অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এবং কোন চেকের মাধ্যমে আমি সেটা দিয়েছি, এটা হচ্ছে চেক নাম্বার, এবং টাকা যদি আমি একটু চিন্তা করি এখানে এআইটির মধ্যে তার কত টাকা আমার দিতে হবে সেটা হচ্ছে 558139.53, আমি সেটিকে রাউন্ড করে এখানে 5581.40তে নিয়ে আসছি। আমি সেটা এখানে এইভাবে ক্যালকুলেট করে দিতে পারি ইকুয়াল টু এআইটি কেস 3 জন্য এই যে, এবং এইখানে আমি লিখেছি হচ্ছে নেম অফ ডিভিশন অ্যান্ড অফিস অ্যান্ড ডেজিগনেশন অফ চালান। তো আমরা এইভাবে যখন এআইটি কাটবো TR6 ফর্মের মাধ্যমে আমরা এআইটি প্রোভাইড করব। তো যখনই আমরা এআইটি প্রোভাইড করব তখন অবশ্যই TR6 ফর্ম লাগবে। এই ফর্মটি ডাউনলোড করার জন্য অথবা নেওয়ার জন্য আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে ইমেইলে এই ফর্মটি দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপে আমরা দিয়ে দিব। তারপর আমরা দেখি এইখানে আমরা প্রত্যেকবার যখন আমরা ব্যাট ক্যালকুলেশন করেছি এই ব্যাট অ্যামাউন্ট আসলে আমরা কীভাবে মুশক 6.3তে আমরা দিব। তো আমরা মুশক 6.3তে আমরা সম্পূর্ণভাবে নতুন একটি ক্যালকুলেশন করেছি। এই হচ্ছে মুশক 6.3 ফর্মস। তো এইখানে যে ক্যালকুলেশনটা আমি করেছি সেটি হচ্ছে প্রোডাক্ট নেম, প্রাইস ইউনিট, টোটাল অ্যামাউন্ট। তো আমি প্রোডাক্ট নেম হচ্ছে স্টোন, প্রাইস পার ইউনিট হচ্ছে 100 টাকা অ্যান্ড টোটাল ইউনিট হচ্ছে 1000। টোটাল অ্যামাউন্ট যদি আমি চিন্তা করি পার ইউনিট প্রাইস ইন্টু টোটাল ইউনিট 1 লাখ টাকা, অর্থাৎ 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা যদি আমার বিল অ্যামাউন্ট হয় তাহলে ব্যাট আসবে কত আমার, আমি সেম পদ্ধতিতে ক্যালকুলেশন করে নিয়েছি। বিল অ্যামাউন্ট ইন্টু 7.5 ডিভাইডেড বাই ভ্যাট ফ্যাক্টরস। তো এইখানে যদি আমি দেখি স্টোন সরবরাহ একক স্কোয়ার ফিট, পরিমাণ হচ্ছে 1000, একক মূল্য টাকা, প্রত্যেকটার মূল্য হচ্ছে 93 টাকা। আমি যদি 100 টাকার উপরে ক্যালকুলেট করি ভ্যাট কত টাকা আসবে, তখন আমি চিন্তা করব হচ্ছে যেই টাকাটা আসে সেটা হচ্ছে আমি 100 টাকা থেকে বাদ দিয়ে হচ্ছে আমি একক মূল্য নির্ধারণ করব। এখানে যদি একটু ফর্মুলা দেখি 100 মাইনাস ইন্টু যেভাবে পার ইউনিটে ব্যাট ক্যালকুলেট করতে হয় সেই ইউনিটে ব্যাট ক্যালকুলেট করে আমি একক মূল্য নিয়ে আসছি। একক মূল্য ইন্টু টোটাল পরিমাণ দিয়ে মাল্টিপ্লাই করে মোট মূল্য নিয়ে আসছি। আর মূল্য সংযোজনের হার কত পার্সেন্ট, 7.5%, এবং মূল্য সংযোজনের হার সুনির্দিষ্ট কর টাকায় এখানে যে টাকাটা আমি দিয়েছি সেটা এখানে আমি কিভাবে ক্যালকুলেট করেছি আমি দেখিয়ে দিয়েছি। আমি চাইলে এখানে অটোমেটিকলি ক্যালকুলেট করতে পারি। মোট মূল্য সকল প্রকার শুল্ক ও কর সহ মূল্য হচ্ছে আমার 1 লক্ষ টাকা। তার মানে 1 লক্ষ টাকার মধ্যে আমার ব্যাট কত টাকা ছিল সেটা আমি বলেছি, এবং মোট মূল্য কত টাকা, পার ইউনিট ভ্যাট ছাড়া কত টাকা সেটা আমি এখানে উল্লেখ করেছি। তো এইভাবে আমরা মুশক 6.3 পূরণ করতে পারি এবং TR6 এর মাধ্যমে আমরা এআইটি প্রদান করতে পারি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এই ভিডিওতে আমি চেষ্টা করেছি কিভাবে এআইটি ক্যালকুলেশন করতে হয়। গাণিতিক কোনো ভুল হয়ে থাকলে, ক্যালকুলেশনে কোনো ধরনের প্রবলেম হয়ে থাকলে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং যাদের সফট কপি লাগবে হচ্ছে মুশক 6.3 এবং TR6 ফর্মের সফট কপি লাগবে তারা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে তাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে ভুলবেন না। আর এই ক্যালকুলেশন নাম্বারটি অবশ্যই আমি দিয়ে দিব। আপনারা ভিডিওতে কমেন্ট করেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।